এতক্ষণ থেকে যেটা দেখলা সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এই সূত্রের। এখন আমরা একটু খাতা কলমে কিভাবে প্রমাণ করব এই জিনিসটা একটু দেখি। এই প্রমাণটা আমাদের মেন বইও দেওয়া আছে, আমরা একটু জাস্ট ওভারভিউ দিই মেন বই থেকে। এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথমে ধারাটা নিছে, তারপর এখানে একটা ফর্মুলা ইউজ করছে r-1 অল কিউব, তারপর r এর n পর্যন্ত মান বসাইছে, সুন্দর করে গুছাই ক্যালকুলেশন করছে যোগ করে, এবং কাঙ্ক্ষিত আমাদের ফর্মুলা নিয়ে আসছে। চলো এটা একটু গুছাই গুছাই বোঝার চেষ্টা করি। ধারাটা হচ্ছে আমাদের এইটা এবং কাঙ্ক্ষিত টার্গেট হচ্ছে এটা নিয়ে আসা। তো ট্রাই করে দেখি আমরা। এখানে ধারাটা কি ছিল? Sn সমান সমান 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস চলতে থাকবে কতগুলা n সংখ্যক পর্যন্ত। এইটা ছিল আমাদের ধারা। এখন আমরা এই ফর্মুলাটা তো জানি, r-1 অল কিউব সমান সমান কি জানি আমরা? r কিউব, এই পাশটা নেগেটিভ এবং শেষের দিকে নেগেটিভ, বাকির সব পজিটিভ। এই ট্রিক্সগুলো আমরা তৃতীয় চ্যাপ্টারে আলোচনা করছিলাম। কি লিখি? 3r স্কয়ার প্লাস 3r1 স্কয়ার, যেটা লেখার দরকার নেই, নেগেটিভ 1 কিউব। এটা কি আমরা সবাই জানি এই ফর্মুলাটা? এখন এই পার্টিকুলার পার্টটা আর এই পার্টিকুলার পার্টটা আমরা r কিউব থেকে বাদ দিব। r কিউব থেকে প্রথম অংশটা, এটা সম্পূর্ণটা বাদ। তারপর r কিউব থেকে এই সম্পূর্ণ অংশটা বাদ, স্কয়ার প্লাস 3r মাইনাস 1 কিউব। ঠিক আছে, এখানে লিখতে পারি হচ্ছে r কিউব মাইনাস r মাইনাস 1 হোল কিউব। এইখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেহেতু নেগেটিভ সামনে চলে আসছে, নেগেটিভ r কিউব প্লাস 3r স্কয়ার, এইটা হয়ে যাবে নেগেটিভ 3r প্লাস 1 কিউব। তাহলে এই পার্টটা কাটা, তাহলে এইখানে পড়ে থাকে কি? 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1 কিউব। সামনে থেকে লিখি 3r স্কয়ার নেগেটিভ 3r প্লাস 1 কিউব, এটা থাকে। তাহলে এই রাশি, একটা নতুন একটা রাশি পেলাম এখানে। এইখানে r এর মান n পর্যন্ত বসাই দেখি কি হয়। r সমান সমান যদি 1 হয়, 1 হলে তাহলে এইখানে যদি আমি 1 বসাই তাহলে মানটা পাবো কি? 1 কিউব, r এর উপর কিউব 1 কিউব, r মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 0, 0 কিউব, এই যে এই জায়গাটায় বসাইলাম, পাইলাম 0 কিউব সমান সমান 3r স্কয়ার, 1 এর উপর স্কয়ার, তাই তো, মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1 কিউব। r সমান সমান যদি 2 হয়, 2 হলে 1 নট 1 2, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব, আর 2 মাইনাস 1 বাদ দিলে কত হয়? 1 কিউব। এখানে 3 ইন্টু 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1 কিউব। r সমান সমান 3 হলে 3 কিউব, আর 3 থেকে 1 বাদ দিলে কত? 2 কিউব, 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 1 কিউব। এইভাবে চলতে আছে সিরিজটা। এখন চলতে 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 r এর মান যখন n এ আসে,
n হয় যখন, তখন কি লিখতে পারি? তাহলে n কিউব মাইনাস n মাইনাস ওয়ান, এই যে এইখানে n মাইনাস ওয়ান কিউব সমান সমান কি লিখতে পারি? এইখানে হয়ে যাবে 3n স্কোয়ার মাইনাস 3n, আর কতগুলো এখানে? এখানে তো 1 কিউব আছে, তাই তো? সব ঠিক আছে, শুধু আর এর মানগুলা বসাইছি। আর এর মানগুলা ওই যে কাঙ্ক্ষিত যে একটা রাশি পাইলাম, এই রাশিতে বসাইছি, নিয়ে আমাদের এই সিকোয়েন্সটা পাইছি। এখন n পর্যন্ত আসছে, n পর্যন্ত আসছে, মাঝখানে আরো অনেকগুলো আছে ডিজিট যেগুলো আমরা লিখিনি। এখন দেখো, এটাকে যদি আমি যোগ করি, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? তাহলে এই যে নেগেটিভ পার্ট এন্ড পজিটিভ পার্ট কাটা যাবে। এখানকার পজিটিভ 2 কিউব, নেগেটিভ 2 কিউব, এই 2 কিউবের পরে তো 3 কিউব আছে না, যেটা আমরা আগে দেখছি। তাহলে ওই এখানকার পজিটিভ আর এইখানকার নেগেটিভ 3 কিউবটা কাটা যাবে। n মাইনাস ওয়ান কিউব, এখানে একটা নেগেটিভ আছে, তার মানে এই n কিউবের উপরে একটা কি পজিটিভ অংশ আছে, তাহলে ওই অংশটাও কাটা যাবে। তাহলে আলটিমেটলি এই পাশে পড়ে থাকে হচ্ছে n কিউব মাইনাস 0 কিউব। এই কনসেপ্টে যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের প্রিভিয়াস ফর্মুলাগুলোর প্রমাণগুলো দেখে এসো। এটা আমরা ডিটেইলস আলোচনা করছি, এটা কিভাবে এটা কেটে যায়। সমান সমান এইখানে এটা যদি যোগ করি, আমরা তো যোগই করতেছি, 3 কমন, 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা পাই। এইখানে যদি এটা যোগ করি, নেগেটিভ 3 কমন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলতে আছে n সংখ্যক পর্যন্ত। আর এখানে কতগুলা 1 যোগ করব? n সংখ্যক, তাই তো? এটা n কিউব। এইখানে দেখো তো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই পার্টটাকে আমি s দ্বারা রিপ্লেস করতে পারি, যেহেতু s সমান সমান এই ধারাটা লেখা যায়। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 3sn মাইনাস, এইখানে দেখো তো এই পার্টটা, এটা কি স্বাভাবিক সংখ্যার সূত্রটা আমরা ইউজ করতে পারি এখানে। তাহলে 3 ইন্টু n প্লাস 1, মনে করো এই ফর্মুলাটা আমরা পড়ছি, এই যে n, জাস্ট এইখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে এখানে বসাইলাম, এইখানে এটা s দ্বারা রিপ্লেস করলাম এই অংশটা, যেহেতু এই ধারাটা সমান sn, আর n সংখ্যক 1 তো আমরা যোগ করতেছি, সহজ ছিল। এখন এইটাকে একটু মডিফাই করি, n কিউব, এই নেগেটিভ পার্টটাকে এই পাশে নিয়ে আসি, এসএনটাকে মানে এসএন যেহেতু আমরা বের করব, এসএনটাকে এক প্রান্তে রাখি, আর বাকি জিনিসগুলো এই পাশে নিয়ে আসি, প্লাস 3 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা থাকে। আর নেগেটিভ পজিটিভ 1 যেটা n আছে এই পাশে নিয়ে আসলে নেগেটিভ n, তাই তো? আর ওই দিকে থাকে হচ্ছে 3sn। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, 2n কিউব, এখানে 2 কাটা গেলে তাহলে কি থাকে? 3n স্কোয়ার, ডাইরেক্ট গুণ করে দিলাম 3n স্কোয়ার, আর এটা গুণ করলে কত হইতো? n আর 3 মাইনাস এটা হয়তো 2n যেমন 3sn। বসছে এ পর্যন্ত? সহজ ছিল এই পার্টটা। এখানে 2n কিউব প্লাস 3n স্কোয়ার, একটা দুইটা বাদ দিলে কটা থাকে? প্লাস 1n সমান সমান, আচ্ছা এই তিনটাকে যদি আমরা এই বিষয়ে ভাগ করে দিই, তাহলে 3 ইন্টু, আর এই বিষয়ে তো আগে থেকে ছিল 2,
সমান সমান এসএন লেখা যায়, এটা লেখা যায় 3 ইন্টু 2 সমান সমান কি 6। তারপর সহজ কাজ করছি, ওই পাশে যে 3টা ছিল জাস্ট এই পাশে ভাগ করে দিছি। এখন এইটাকে যদি একটু ভাঙে রেখি, 2n কিউব, n স্কয়ারটাকে এইভাবে লেখা যায় 2n কিউব 2 2n স্কয়ার 2n স্কয়ার আর প্লাস n স্কয়ার, আর এইখানকে n তো ছিলই, ডিভাইডেড বাই 6 sn। এইখানে দেখো তো কমন নেওয়া যায় কি 2n স্কয়ার, 2n স্কয়ার কমন নিলে কি পাই, এখানে কিন্তু এটা কিউব ছিল, 2n স্কয়ার কমন নিলে এখানে একটা n পড়ে থাকে, n প্লাস 1। এইখান থেকে যদি আমি n কমন নিই তাহলে এখানেও পড়ে থাকে n প্লাস 1 ডিভাইডেড বাই 6 সমান সমান sn। ঠিক আছে, এই দিকে একটু লিখি এটা। এখন n প্লাস 1 আর 2n স্কয়ার প্লাস n ডিভাইড বাই 6 সমান সমান sn। এখান থেকে যদি আমি একটু আরো কি এখানে কমন যাওয়া যায় না, n কমন যদি নেই তাহলে এখানে পড়ে থাকে 2n প্লাস 1 সমান সমান এদিকে থাকে sn আর নিচে থাকে 6। এইটাকে শুধু আমি একটু গুছাই লিখি, snটা এই পাশে নিয়ে আসি আর nটা প্রথমে দিই, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই প্রমাণগুলা আমাদের পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, বাট তারপরও এগুলো আমাদের জানতে হবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা, সহজ, একেবারেই সহজ ছিল। প্রথম থেকে একটু রিভিউ করি। প্রথমে হচ্ছে এটা আমাদের কাঙ্ক্ষিত ধারা ছিল, আর মাইনাস 1 কিউব ফর্মুলাটা বসাইছি, বসানোর পর আর কিউব নতুন করে যে জিনিসটা নিয়ে আসতে লাগছে সেটা হচ্ছে আর কিউব। আর কিউব থেকে এই অংশটা বাদ, আর কিউব থেকে ডান দিকের এই অংশটা বাদ দিছি, নিয়ে একটা নতুন রাশি গঠন হয়েছে। এই রাশিতে আর এর যে মানগুলো আছে 1 থেকে শুরু করে, যেহেতু স্বাভাবিক সংখ্যার একটা সিরিজ, 1 থেকে শুরু করে n সংখ্যা পর্যন্ত মান বসাইতে বসেছে, আমরা এই মানগুলা পাইছি। তারপর যোগ করার ফলে লাস্টের এই লাইনটা পাইছি। লাস্টের লাইনের এখানে আমরা দেখলাম যে প্রথমে যে সিরিজটা দেওয়া আছে ওই মানটা আমরা এসএন দ্বারা রিপ্লেস করছি, আর এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা দ্বারা রিপ্লেস করছি। তারপর একটা সহজ ক্যালকুলেশন, লসাগু, মিডল টার্ম করার পরে দেখলাম যে আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট ছিল যে এই ফর্মুলাটা বের করব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা। আচ্ছা, এগুলা কিন্তু তেমন পরীক্ষায় আসার মতো না, তারপরে এই দুইটা ম্যাথ দেখি, একেবারেই সহজ ম্যাথ। প্রথমে বলছে যে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, 15টি। তাহলে আমরা জাস্ট ফর্মুলাটি ইউজ করব। ফর্মুলাটি কি শিখলাম, এস এন সমান সমান, অর্থাৎ এখানে এন এর মান দেওয়া আছে, এন সমান সমান দেওয়া আছে 50, এস এন সমান সমান কি এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা তোমরা আগে নিজে ট্রাই করো তো একা একা পারো কিনা, তারপর অ্যান্সার গুলো দেখবা। n সমান সমান এখানে আছে কত, 15, 15 প্লাস 1, এখানে 2 ইন্টু 15 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 15 ইন্টু 16 ইন্টু 15 দুগুণে 30 আর 1 31, সবগুলাই গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 ইন্টু 16 ইন্টু 31 ডিভাইডেড বাই 6, ফাইনাল অ্যান্সার হচ্ছে 1240। একেবারে সহজ ছিল।
পরেরটা 11 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত দেওয়া আছে, এই বর্গের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা ট্রাই করতে একা একা আগে, দেন আমার সাথে মিলাই নিও। সহজ একটা ম্যাথ। মনে করো এখান থেকে এই প্রান্ত পর্যন্ত এখানে আছে 1, এখানে আছে 20, স্কোয়ারেই আমি যদি সমষ্টি নির্ণয় করি 20 পর্যন্ত, সম্পূর্ণটার একটা টোটাল একটা মান পাবো না? টোটাল একটা মান পাবো। আর এইখানে 10 পর্যন্ত যদি নির্ণয় করি, এইখানে একটা মান পাবো। এখন যদি আমি টোটালটা থেকে 10-এর অংশটুকু বাদ দিই, তাহলে 11 থেকে 20 পাবো না? ঠিক সেম জিনিসটাই এখানে করব, যে প্রথম 10টি পদের সমষ্টি S10, প্রথম 10টা পদের বর্গের সমষ্টি কত হবে? 10 ইন্টু 10 প্লাস 1, অর্থাৎ ফর্মুলায় বসাচ্ছি মানটা 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রথম 10টা চিন্তা করতেছি, প্রথম 10টার সমীকরণ কি? 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, ডট 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 10 স্কয়ার। তাহলে এখানে কত আসে? 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড, এখানে 2 লিখে রেখেছি, এটা কিন্তু 6। তাহলে কত আসতেছে? 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6, 385। 385 S10। এবার সম্পূর্ণটারে নির্ণয় করি। 20 প্লাস 1, ফর্মুলাটা আমি লিখিনি জাস্ট, তাহলে এখানে আসতেছে 20 ইন্টু 21 ইন্টু 41 ডিভাইডেড বাই 6, তাই তো? তাহলে হচ্ছে 20 ইন্টু 21 ইন্টু 41 ডিভাইডেড বাই 6, তাহলে 2870। এইটা, এটা কিন্তু একটু গুছায় লিখে নিও যে এইখানে এত মান দেওয়া আছে। তারপর আমাদের যে অ্যান্সারটা ছিল সেটা কি? 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, এরকম করে 20 স্কোয়ার। এটা সমান সমান কি? এইটা সমান সমান কি? এটা লেখা যায় না? 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণ অংশটা থেকে যদি আমি 10টা বাদ দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস চলতে আছে 10 স্কোয়ার পর্যন্ত, অর্থাৎ এইটা হচ্ছে S20, এই অংশটুকু হচ্ছে S10। S20 এর মান পাইলাম কত? এইটা। আর S10 এর মান হচ্ছে 385। বিয়োগ যদি করি আমি, তাহলে কত পাবো? -385, 2485। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ ছিল ম্যাথগুলা। একা একা কি করতে পারছিলাম ফার্স্ট ইমপ্রেশনে দেখার পর? এটা ছিল আমাদের ফর্মুলা 1।